পাউরুটি দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পাউরুটির এই রেসিপিটিকে আপনারা পাউরুটি চপও বলতে পারেন। আর এই রেসিপিটি বানানো একদমই সহজ, বানাতেও খুবই কম সময় লাগে। আর লাগবেও অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের আরও একটি পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু। এখানে আমি দুটো আলুকে একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। সমস্ত কিছু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখানে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা অন্যরকম আসবে। এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এবারে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাও আমি হাফ চামচ নিয়েছি। এবারে দিয়ে দেব বেসন। এখানে আমি চামচ মেপে প্রথমে 4 চামচ মতো বেসন ব্যবহার করছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবারও একটু বেসন ব্যবহার করব। তবে প্রথমে অল্প পরিমাণ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবারে খুব ভালো করে কোনো রকম জল না দিয়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা এখানে আলু ব্যবহার করেছি, আলু থেকে একটু জল ছাড়বে। তো জলটা প্রথমে একদমই ব্যবহার করা যাবে না, যদি প্রয়োজন হয় তবেই দিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। সুজিটা একটু ক্রিস্পি টেস্ট আসবে। এবারে খুব ভালো করে সুজিটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু মিশিয়ে নিলাম। এখানে আমার 2 চামচ মতো জল লাগবে। তো বন্ধুরা, আমি 2 চামচ মতো জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক এইরকম ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই চামচটা মেপে আমি এখানে 2 চামচ মতো জল ব্যবহার করেছি। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয়, ঠিক এইরকমই রাখতে হবে। এবারে ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এইদিকে নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিটা আমি এখানে সাদা ব্যবহার করলাম। আপনারা যে লাল পাউরুটিটা আছে সেটাও নিতে পারেন। এবারে পাউরুটিটাকে দু দুপাশ করে আমি কেটে নিচ্ছি। মাঝ বরাবর পাউরুটিটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কিভাবে কাটতে হবে। ঠিক এইরকম করে সমস্ত পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটিকে আমি একইভাবে কেটে নিলাম। আর সাইডটাকে কিন্তু ফেলে দেব না। সাইডটা শুদ্ধই আমরা এই রেসিপিটি তৈরি করব। এবারে এই পাউরুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সমস্ত পাউরুটিটাকে একটু গোল্ডেন গোল্ডেন করে সেঁকে নেব। তাহলে কি হবে, পাউরুটিটা একটু হার্ড হয়ে যাবে আর একদমই ভেঙে যাবে না। আর যে আমরা রেসিপিটা তৈরি করব, রেসিপিটাও খুব সুন্দর তৈরি হবে। এবারে সমস্ত পাউরুটিগুলোকে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন করে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পাউরুটিগুলো খুব ভালো করে গোল্ডেন করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, সুজিটাকে একটু ফোলার জন্য আমি ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে যে পাউরুটিটা আমরা কেটে রেখেছিলাম, সেই পাউরুটিগুলোকে এক এক করে এখানে দিয়ে এই সমস্ত ব্যাটারটা খুব ভালো করে পাউরুটিতে লাগিয়ে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একটু বেশি করে দিয়ে দেবো, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অল্প পরিমাণ দিলেও কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হবে, কোনো অসুবিধা নেই। এবারে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হলে এক এক করে আমি সবগুলো এখানে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না ভাজতে, দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। চা বসিয়ে দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, দেখবেন বানাতে বানাতেই শেষ হয়ে যাচ্ছে। আর এই পাউরুটির চপগুলো একদমই বাজারের যে পাউরুটির চপ হয় ঠিক তেমনই টেস্ট আসবে।
তো বন্ধুরা দেখুন দুপাশটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেব আর বাকিগুলোকেও ঠিক সেইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। আমি সবগুলোকে ভেজে নিলাম একইভাবে। এবারে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এগুলো সস বা চাটনির সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে। বাচ্চা থেকে বড় আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল, অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা অল বাটনে ক্লিক করে রাখবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা। আজ আসি বন্ধুরা।